অপরূপ সন্ধ্যার স্নিগ্ধতা। এই সন্ধ্যার স্নিগ্ধ প্রহরে আপনাদেরকে এই সুন্দর সন্ধ্যার স্নিগ্ধ প্রহর দেখানোর জন্য আমার এই আয়োজন। এই সুন্দর স্নিগ্ধ প্রহরে অপূর্ব প্রীতি, মমতা, ভালোবাসা বিদ্যাঞ্জলি মিডিয়া এবং গানের মিতালির পক্ষ থেকে এই সুন্দর নিকুঞ্জ নীলিমা, এই সুন্দর সন্ধ্যার আকাশ, ইভিনিং ডাস্ক এবং এই গোধূলি প্রহর অনন্য প্রীতিতে আপনাকে কাছে ডাকছে। মমতায়, প্রীতি, প্রণয়ে বিদ্যাঞ্জলি মিডিয়া এবং গানের মিতালি। এই সুন্দর পরশ, এই অনুভূতি, এই মমতা, এই ভালোবাসা আপনাদের জীবনে সুন্দর রঙের আসর বসাক, আসর সাজিয়ে তুলুক। আর সেই সাথে আপনার এই রঙের পরশ আপনার আশেপাশে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, দেশের প্রতিটি মানুষের মধ্যে ছড়িয়ে দিন। বিশেষ করে আমাদের অঞ্চল তথা আমি নর্থ আমেরিকার কানাডার একজন নাগরিক। এই দেশ এখন আমার, কিন্তু ফেলে আসা দিনের স্মৃতি, সেই শৈশব, কৈশোর, যৌবনের অমিত সুন্দর দিনগুলো কেটেছে বিশ্ববিদ্যালয়, ঢাকার রাজপথ, গ্রামের মেটুপথ, বুড়ো জমির সবুজ ধানের আয়েল বেয়ে হাঁটা, আর অনেক মানুষের সাথে অনেক প্রীতির কুঞ্জ স্থাপন। ছোট্টবেলায় সেই গ্রামের বন্ধুবান্ধব থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের সতীর্থবৃন্দদের সাথে মতিহারের সোনালী প্রাঙ্গণে গড়েছিল, সবুজ প্রাঙ্গণে জমেছিল অনন্ত প্রহর, সুন্দর প্রহর, সেই মধু নীলিমা যেমনিভাবে আমাকে আকৃষ্ট করতো যৌবনের সেই প্রথম লগ্নে, আজও সেভাবে আমাকে আকৃষ্ট করে নর্থ আমেরিকার এই সুন্দর নীলিমা, মাধবী সন্ধ্যা। আমি প্রায়ই বলি এই সুন্দর সন্ধ্যাকে মাধবী সন্ধ্যা। এই মাধবী সন্ধ্যার মাধবী প্রীতি ও শুভেচ্ছা আপনাদেরকে, এবং আপনাদেরকে এই প্রীতি শুভেচ্ছা জানানোর মূল উদ্দেশ্য হচ্ছে এই সুন্দর যেন আপনাদের মনের কোণে ছড়িয়ে যায়, মনের কোণকে যেন স্পর্শ করে এই সুন্দর, আর এই সুন্দরের স্পর্শ নিয়ে আপনাদের মন যেন সুন্দরে সেজে ওঠে, যার স্পর্শ আপনি আপনার সবার মাঝে বিলিয়ে দিবেন। এবং এই সুন্দরের স্পর্শ যদি বিলিয়ে দেন, তাহলে সুন্দর আরও প্রতিষ্ঠিত হবে জীবনে, সমাজে সুন্দর থেকে সুন্দরতর অধ্যায় জন্ম নেবে। মানুষের মধ্যে দুরভিসন্ধি, অশুভ চিন্তা দূর হবে এবং মানুষের মধ্যে শুভ চিন্তা আর উদয় হবে। বিনম্র চিত্তে মানুষকে ভালোবাসবে, প্রকৃতিকে ভালোবাসবে, দেশকে ভালোবাসবে। দেশকে সুন্দরভাবে সাজিয়ে তোলার জন্য সবাই আপ্রাণ চেষ্টা করবে। নিজের ব্যক্তিগত স্বার্থকে পরিহার করে জাতীয় স্বার্থকে ঊর্ধ্বে তুলে ধরে দেশের উন্নয়নে কাজ করবে এবং মানুষ তথা দেশ এর জন্য নিজেকে তৈরি করবে। এই সুন্দরের বড়ই অভাব আমাদের দেশগুলোতে, কিন্তু এই সমস্ত দেশে কিন্তু মানুষের সমস্ত আয়োজন হচ্ছে মানুষের জন্য, সরকারের সমস্ত আয়োজন হচ্ছে মানুষের জন্য। মানুষকে কতটুকু সুখ এবং শান্তিতে রাখা যায় সেটি হচ্ছে তাদের প্রচেষ্টা। আর আমাদের দেশগুলোতে মানুষ যখন ক্ষমতায় যায়, তখন নিজেকে কিভাবে সমৃদ্ধশালী করা যায়, নিজের ব্যাংক অ্যাকাউন্টে কিভাবে হাজার কোটি আত্মসাৎ করে ব্যাংকের অ্যাকাউন্টের কলেবরকে বৃদ্ধি করা যায়। কিন্তু মানুষের কতটা টাকার প্রয়োজন, হাজার কোটি টাকা দিয়ে কি হবে? এটি হচ্ছে এক ধরনের অসুস্থতা। আমার কানাডার কয়েকজন বন্ধু সবসময় বলেন, তোমাদের দেশের যে অবস্থা দেখি, এখনও মনে হচ্ছে যে ওই দেশগুলোতে সভ্যতা শুরু হয়নি। আর এই যে মানুষের হাজার কোটি টাকার তসরুপ, এগুলো দিয়ে কি হবে? এই হাজার কোটি টাকা আত্মসাৎ করা, এটি হচ্ছে বড় ধরনের এক ধরনের অসুস্থতা। এই অসুস্থতা থেকে বেরিয়ে আসতে না পারলে জাতি কখনোই মুক্ত হবে না, সুন্দর হবে না, পূর্ণ থেকে পূর্ণতর হবে না। এবং এই অসুস্থতা থেকে বেরিয়ে আসতে হবে। এবং যারা ক্ষমতায় যাবেন তাদেরকে দেশের মানুষের জন্য এবং ঈশ্বরের প্রতিনিধি হিসাবে মনে করতে হবে। আমি এসেছি এই শুভ সুন্দর অঙ্গনে, আমার সমস্ত প্রচেষ্টা হবে এই অঙ্গনকে সুন্দর করা, সব কিছুর ঊর্ধ্বে উঠে মানুষ হিসাবে দায়িত্ব পালন করা, রাষ্ট্রকে, দেশকে সংবিধান দ্বারা পরিচালিত করা। নিজের পরিচয় হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টানকে পিছনে রেখে মানুষ হওয়ার সুন্দর অলঙ্কারে নিজেকে সজ্জিত করা।
আপনার পাণ্ডিত্য, আপনার জ্ঞান গরিমা কিছুই মূল্য রবে না যদি আপনি এই স্থূল চিন্তা থেকে বেরিয়ে না আসতে পারেন, যেটি আমাদের অঞ্চলে এখন দেখা যাচ্ছে। সুতরাং আবারও বলছি, যারা এই অঙ্গনে আসছেন তাদের অনুরোধ, আপনারা সত্য সুন্দর প্রতিষ্ঠা করেন। যা সত্য, যা সুন্দর, যা মানবিক, যা আদর্শ, যা সততার উজ্জ্বল আলোকে উদ্ভাসিত, সেটিকে গ্রহণ করুন। বিনম্র চিত্তে অগ্রসর হন, বিনম্রতাকে হৃদয়ে ধারণ করুন, অহংকার পরিহার করুন, স্থূল চিন্তা পরিহার করুন। দেশের জন্য সুন্দর সুযোগ পেয়েছেন, সেই সুযোগকে ঈশ্বরের আশীর্বাদ হিসাবে কাজে লাগানোর চেষ্টা করুন। এই যদি করেন, এভাবে যদি চলেন, তাহলে অবশ্যই আপনার দ্বারা উৎকৃষ্ট কর্ম সম্পাদন হবে, সুন্দর সুশাসন প্রতিষ্ঠিত হবে, নৈতিকতা প্রতিষ্ঠিত হবে, মানুষকে শান্তি দেবেন। মানুষ তথা এই দেশ চিরকাল আপনাকে স্মরণ রাখবে। আর যদি আপনি এটি না করতে পারেন বা করতে ব্যর্থ হন, তাহলে ইতিহাস আপনাকে ছুঁড়ে দিবে, আস্থা করে ফেলে দিবে এবং মানুষ তিরস্কারের সাথে আপনার নাম উচ্চারণ করবে। আপনার জ্ঞান গরিমা, প্রজ্ঞা, মেধা, মনন সব কিছুকে ডাস্টবিনের পচা সামগ্রীর সাথে তারা তুলনা করবে। এই হচ্ছে বাস্তবতা, এই হচ্ছে সত্য কথা। যদিও শুনতে খারাপ লাগে, কিন্তু এটাই হচ্ছে বাস্তবতা। আবারও বলছি, মানুষের সবচেয়ে বড় অলংকার হচ্ছে বিনম্রতা, মানুষের সবচেয়ে বড় শত্রু হচ্ছে অহংকার, মানুষের সবচেয়ে বড় শত্রু হচ্ছে স্থূলতা, এবং নিজের ধর্মীয় গণ্ডির মধ্যে সীমাবদ্ধ থাকা হচ্ছে মানুষের সবচেয়ে কুপমণ্ডকতা। এই কুপমণ্ডকতা থেকে বেরিয়ে অহংকারকে পরিভূত করে, অজ্ঞতাকে পরিহার করে এবং অনভিজ্ঞতাকে বিজ্ঞতার আলোকে, অভিজ্ঞতার আলোকে সুসজ্জিত করে বিনম্র চিত্তে সুন্দরভাবে এগিয়ে যাওয়া এবং দেশকে দেশের পূজারী হিসাবে সেবা করা, সেইটুকু করেন। বিশ্ব তথা দেশ তথা বিশ্ব আপনাকে স্মরণ করবে চিরকাল, ইতিহাস বিনির্মিত হবে আপনার জন্য। আবারও বিদ্যাঞ্জলি মিডিয়া এবং গানের মিতালের পক্ষ থেকে আপনাদেরকে অগণিত প্রীতি ও শুভেচ্ছা। প্রিয় বন্ধুগণ, বিশ্বের যে প্রান্তে আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জীবন একটাই, জীবনকে সুন্দরে সুন্দরে সাজিয়ে তুলবেন। ধন্যবাদ।